2024 সালের 1 জুলাই মানে আজকের এই দিনে শুরু হয় ঐতিহাসিক বিপ্লবের সূচনা। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এদিন চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল শেষমেশ তা গড়ায় সরকার পতনের আন্দোলনে, যার চূড়ান্ত প্রকাশ জুলাই গণ অভ্যুত্থান। 36 দিনের সেই আন্দোলনে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। শুরুতে এই আন্দোলনের কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, পরে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে 36 দিনের কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। কর্মসূচি শুরু হবে আজ, চলবে 5 আগস্ট পর্যন্ত। অন্তর্বর্তী সরকার ঘোষিত কর্মসূচির মধ্যে আজ মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা কর্মসূচি পালন করা হবে। জুলাই ক্যালেন্ডার দেয়া হবে। জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির শুরু হবে, যা চলবে 1 আগস্ট পর্যন্ত। জুলাই শহীদ স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি চালু হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বিজয় মিছিল, মৌন মিছিল, ছাত্র সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, রক্তদান, গ্রাফিতি অঙ্কন, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকার বিষয়ক অনুষ্ঠান, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম সহ অন্তত 22টি ভিন্ন ধর্মীয় আয়োজনের মাধ্যমে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণ করবে বিএনপি ঘোষিত কর্মসূচি হল 30 জুন রাতে ছাত্রদলের উদ্যোগে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শহীদ মিনার। 1 জুলাই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেবেন। আজ দেশ জুড়ে জুলাই পদযাত্রা শুরু এনসিপির। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 36 দিনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এনসিপি। আজ থেকে দেশ জুড়ে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করা হবে, যা চলবে 30 জুলাই পর্যন্ত। এই পদযাত্রার নাম হবে দেশ গড়তে জুলাই পদযাত্রা। একই সাথে আজ রংপুরে আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রা শুরু হবে এবং পরে তা বিভিন্ন জেলায় হবে। এছাড়া 3 আগস্ট জুলাই ঘোষণাপত্র ও দলের ইশতেহার পাঠ অনুষ্ঠিত হবে। 16 জুলাই আবু সাঈদকে স্মরণ করে বৈষম্য বিরোধী শহীদ দিবস পালন এবং 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনকে ছাত্র জনতার মুক্তি দিবস হিসেবে উদযাপন করা হবে। এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে 36 দিনের কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার দেশব্যাপী গণসংযোগ করবে জামায়াত। এছাড়া আগামী 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে হবে জাতীয় সমাবেশ, আর 5 আগস্ট হবে দেশ জুড়ে গণমিছিল।